জুলাই আগস্টের গণহত্যা মামলার ১৪ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব রয়েছেন। আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। গেল ২৭শে অক্টোবর এই ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। আজ জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক ১০ মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও বিচারপতি সহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন তাদেরকে এখনো হাজির করা হয়েছে কিনা, কোন সময় হাজির করা হতে পারে, আর এজলাসে বা কখন তুলবে? দেখুন হিমাদ্রি, শেষ প্রশ্নটি দিয়েই আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এজলাসে ওঠানোর কথা রয়েছে সকাল ১০টায়, তার মানে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যার অপরাধী ২৭শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই হাজিরা করার যে বিষয়টি, সেটা কিন্তু নির্দেশনা আসে। সেটা হচ্ছে যে বিচারপতি যিনি আছেন, চেয়ারম্যান, তিনি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে, তিনি সদস্যের নেতৃত্বে কিন্তু এই আদেশ জারি করা হয়। যেমনটা আজকের এই দিনটা হাজির করার যে নির্দেশনা, সেটা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে বিগত সরকারের সাবেক মন্ত্রী, সচিব, উপদেষ্টা সহ বিচারপতি সহ মোট ১৪ জনকে কিন্তু আজকে হাজির করা হবে। তবে গ্রেফতারি পরোয়ানা কিন্তু সেই আদেশটি আসলে ২৭শে অক্টোবর যে আদেশটি দেওয়া হয়েছিল, সেটাই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে যে আনুষ্ঠানিকতা হাজিরা দেওয়ার যে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই হাজিরার আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শুরু হবে। তার মানে যে বিভিন্ন থানায় অপরাধের যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোতে কেরানীগঞ্জের যে কারাগারে আছেন যে সাবেক মন্ত্রী সহ আর অন্য যারা রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু সেখানে আছেন বিভিন্ন থানার মামলা করা দায়। তো এই ক্ষেত্রে যে মানবতা বিরোধী অপরাধের যে কার্যক্রম, সেটা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে, এবং কি সেটা হবে হয়তো বা ১০টার দিকে। তবে এর আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কারা কারা ১৪ জনের মধ্যে কারা রয়েছেন, তাদের মধ্যে আমি একটু বলতে চাই, সালমান এফ রহমান রয়েছেন, আনিসুল হক রয়েছেন, আব্দুর রাজ্জাক রয়েছেন, শাহজাহান খান রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান রয়েছেন, ডক্টর দীপু মনি রয়েছেন, গোলাম দস্তগীর গাজী রয়েছেন, রাশেদ খান মেনন রয়েছেন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম। তো এই গ্রেফতারি পরোয়ানা আসলে যে সকাল ১০টায় তাদেরকে যে হাজির করা হবে, পরবর্তীতে আনুষ্ঠানিকতা বা পরবর্তীতে আসলে চিফ প্রসিকিউটর কি বলেন, সেই বিষয়টা পরবর্তীতে আমরা হয়তোবা জানানোর চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।